তারে তোমেরা বলো কি বলো কি চাঁদের গায়ে চাঁদে লেগেছে আমরা ভেবে করিব কি সাকর সাপ চাঁদের গায়ে চাঁদে লেগেছে জিয়ের পেটে মায়ের জন্ম বলো কি চাঁদের গায়ে চাঁদে লেগেছে আমরা ভেবে করিব কি চাঁদের গায়ে চাঁদে লেগেছে সকলে মা বাবার একবার হরি হরি জয় গুরু জয় গুরু হরি বল হরি বল হরি বল মহাজন বলছে ঝিয়ের পেটে মায়ের জন্ম তারা তুমি তাদের তোমরা বলো কি আহা কি সুন্দর একটা কথা পদকথা লিখেছেন লালন কবি তাই ছয় মাসের এক কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হইল গো ছয় মাসে ছিল কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হইল গো 11 মাসে 3টি সন্তান 11 মাসে 3টি সন্তান কোনটা করবে ফকিরি চাঁদের গায়ে চাঁদে লেগেছে আমরা ভেবে করিব কি চাঁদের গায়ে চাঁদে লেগেছে এটা কিন্তু বাবা ভোকালটা ভোকাল আমাদের বলছে মহাজন 6 মাসের এক কন্যা ছিল এই কোটাকটি দিবা হবে না চলো প্লেন চলো
ও, 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান। কোনটা করবে ফকিরি? মানবের জীবনে বাবা আমরা জানি না, মানব বলতে পারবে কিনা তাও জানি না। তাই মহাজন বলে গেছেন কি, ঘর আছে তার দুয়ারে নেই, মানুষ আছে তার বাক্য নাহি গো। ঘর আছে দুয়ারে নেই, দুয়ারে নেই, মানুষ আছে বাক্য নাহি গো। আবার কে তাহারে আহারে যোগায়, আবার কে তাহারে আহারে যোগায়, কে বাগায় তাদের সন্ধ্যাবাতি, চাঁদের গায়ে চাঁদে লেগেছে, আমরা ভেবে করিব কি, চাঁদের গায়ে চাঁদে লেগেছে। ফকিরি লালন দেবে বলে, ছেলে মনে মাকে ছুলে গো, হায় হায়, ছেলে মনে মাকে ছুলে গো। সাইজি বলেছে ফকিরি লালনে ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে। আপনারা জানেন, যদি আপনাদের সন্তান আপনাদেরকে ছুলে মারা যাবে না, বাউল কিন্তু স্বপ্না বাবা উল্টো বলে, কিন্তু বুঝে নিতে হবে বাউলের আউল কথা। একটা মানুষের বাবা 22টি মাথা। বাউল বলছে যে আমাদের মানবের মধ্যে 22টি মাথা আছে। তাই ফকিরি লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো, হায় হায়, ছেলে মরে মাকে ছুলে গো। আবার এই কই কথা অর্থ নইলে, আবার এই কই কথা অর্থ নইলে, তার হবে না ফকিরি। যেমন ধরুন আমরা এই যে বহু রকমের 50 থেকে 100 রকমের কাছে আমাদের এই শরীরের মধ্যে লাগানো আছে, এই পোশাকটার মধ্যে। তাই বলছে ফকির সাজলে বাবা হবে না, চুল লাগলাম দাড়ি লাগলাম হবে না। সাধু হওয়া বড় কথা না, সাধু সাজছে না,
সাধুর মতো সাধনা করতে হবে, তবে সাধু পাওয়া যাবে। তাই বলছি, চাঁদের গায়ে চাঁদে লেগেছে, আমরা ভেবে করিব কি, চাঁদের গায়ে চাঁদে লেগেছে। ওই যে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমেরা বলো কি, চাঁদের গায়ে চাঁদের লেগেছে, আমরা ভেবে করিব কি, চাঁদের গায়ে চাঁদে লেগেছে, 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 চাঁদের গায়ে চাঁদে লেগেছে। আসবে আমাদের সামনে, যার জন্য বললাম আসতে পেরেছি, আপনাদের কানাই খাপা এবং আপনাদের এখানে গুরুজন ব্যক্তি কানাই বাবা আসছেন। তো এখন গান শোনাবেন কানাই বাবা, শুনুন, তারপর আবার আসবো। ফিরে যদি আসি তাহলে আবার দেখা যাবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হ্যালো, ঠিক, হ্যালো, ঠিক, ঠিক। জয় রাধে, জয় নিতাই। ভোকালের প্রেশারটা বাড়া। হ্যালো, ঠিক, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। হ্যালো, ভোকালটা একটু তোলো। জয় গুরু, জয় গুরু। হ্যালো, চেক, 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 চেক। সর্বপ্রথম এই বাউটিয়া গ্রামবাসীকে আমার ভক্তি প্রণাম জানাই এবং সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে ভক্তি রাখি এবং এই বাউটিয়ায় দেব দেবতা সকলের চরণে আমার ভক্তি প্রণাম রাখি। আসতে পেরেছি বাউটিয়ার গ্রামবাসীর আহ্বানে, তাই যে অনুষ্ঠান আমরা করছি, আমাদের এক গুরুদেব মানুষ ছিলেন রামকৃষ্ণ, উনি পরলোকে গমন করেছেন, তাই ওনার কাছে আমরা কামনা করি যে উনি যেন আমাদের কৃপা করে এইভাবে বছর বছর বাউটি গ্রামে হরিনাম সংকীর্তন এবং ভক্ত সেবা, সাধু সেবা এবং বাউল অনুষ্ঠান আরো যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং বাউটি গ্রামের যে ভালোবাসা প্রেম পেয়েছিলেন এবং আমরাও পাচ্ছি, সকলের কাছে কৃপা প্রাপ্তি রেখে গান শুরু করছি। আমি আপনাদের সেই প্রিয় কানাই খাপা, আপনাদের ভালোবাসায় আপনাদের গ্রামে আসতে পেরেছি। জয় গুরু। ও गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अनंति मिलान्धस्सं ज्ञानजनं शलाकयं चक्षुर्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः नमः।
নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতি বোতা ব্রহ্মা বলি ব্রহ্মা বিদ্যাত্রী সন্ধ্যা মুক্তিগিরি নিয়ন্দ মাত্র চিতানন্দ ভবগ্নি বিনাশিনী বিদত্রী পরমানন্দ ধাত্ত জ্ঞান। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া আমি আসিয়াছি তোমারি আজ্ঞায়, আদেশ করিবার মাত্র আমি যাব চলিয়া। পরমে পরম জানিয়া। পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া আমি আসিয়াছি তোমারি আমি আসিয়াছি তোমারি যাব চলিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া
তুমি ছায়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া ক্রোধ লোভ মোহে তোরি নাই প্রভু আমি যে দাস অনুদাস তুমি প্রভু তুমি ছায়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া আমি আসিয়াছি তোমারি পরমে পরম জানিয়া 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 সকলের কাছে কিভাবে ভাবছি আজ এসেছি আপনাদের আজ্ঞায় এবং আপনাদের আজ্ঞায় চলে যাব हेलो हेलो
আমি এসেছি কিছু অমূল্য সম্পদ নিয়ে। এ সম্পদ দোকানে হাটে বাজারে কিনতে পাওয়া যায় না। যদি বলো হ্যাঁ কিনতে পাওয়া যায়, কিনে এনে দেবো, তাহলে আমার কাছ থেকে 500 টাকা করে নিয়ে যাও সকলে। এবং দোকানে এবং হাটে এবং বাজার থেকে আমাকে জ্ঞান কিনে এনে দিতে হবে। জ্ঞান বলে না জ্ঞান নেই, যেখানে জ্ঞান আছে সেখানে যাও। তো জ্ঞান কোনো দোকানে হাট বাজারে কিনতে পাওয়া যায় না। জ্ঞান কোথায় আছে? যেখানে ভাগবত আছে, 4টে বেদ আছে, যেখানে 18টা পুরাণ আছে, 6টা শাস্ত্র আছে, যেখানে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, সে আছে কোথায়? না ঋষি মুনির কাছে। তাই বলেছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, সাধু সঙ্গ